নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌমিতা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি। তো আজকে বানাচ্ছি কেক। এটা ছোট থেকে বড় সবাই আমরা খেতে খুব ভালোবাসি। সাধারণত আমাদের বাজার থেকে কিনে এনে বেশি খাওয়া হয়। তো আজকে আমি দেখাবো বাড়িতেই কিভাবে সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে নেওয়া যায়। তো বেশি দেরি না করে চলুন বানিয়ে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি ময়দা, চিনিটা গুঁড়ো করে নিয়েছি, দুধ, সাদা তেল, মোরব্বা, ভ্যানিলা এসেন্স, টুটি ফুটি, কিশমিশ, দুটো ডিম, 1 চামচ ঘি নিয়েছি, বেকিং সোডা অল্প, 1 চামচ বেকিং পাউডার, গুঁড়ো আমুল দুধ নিয়েছি 2 চামচ। তো ডিমগুলো প্রথমে আমরা ভেঙে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এতে গুঁড়ো চিনিটা। এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। চিনিটা কিন্তু গুঁড়ো করে নেবেন, তাহলে তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে। সাদা তেলটাও দিয়ে দিচ্ছি। তো এটা আমরা ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে আমি ডিমটা দিয়েছি। কেউ যদি ডিম না দিতে চান ডিমের পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প দুধ, দিয়ে আবার ফেটিয়ে নেব। তো ডিমটা চিনিটা আমাদের পুরোটা দেখুন ফেটানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নেবেন। তো ময়দাটা দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমুলের গুঁড়ো দুধটা। এখানে আমি নিয়েছিলাম বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিচ্ছি, বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো এটাকে এবারে ভালো করে আরো ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবেন তত কিন্তু কেকটা ভালো করে ফুলবে। দেখুন এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা যত ভালো করে ফেটাবেন তত কিন্তু ফুলবে। তো এটা কিন্তু খুব বেশি পাতলাও করবেন না, খুব গাঢ়ও করবেন না, মিডিয়ামে রাখবেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ঘি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 1 চামচ দিয়ে দেব। তো কেকটা বসানোর জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি। এটাতে অল্প সাদা তেল দিয়ে দেব, দিয়ে এটা মাখিয়ে নেব ভালো করে। এরপর আমি একটা র্যাপিং পেপার দিয়ে দিচ্ছি ওপরে। আপনাদের বাড়িতে যদি থাকে দেবেন, না হলে এমনি পেপারও ডাবল কোট করে দিতে পারেন। তো এরপর আমি কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। তো এরপর কেকের ওপর থেকে দিয়ে দিচ্ছি মোরব্বা। এরপর দিচ্ছি টুটি ফুটি, কিশমিশ। তো দেখুন আমি টুটি ফুটি, মোরব্বা, কিশমিশ সব দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। তো এর মধ্যে ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। 5 মিনিট আগের থেকে আমি গরম করে নিয়েছি। তো আপনারা চাইলে প্রেসার কুকারও করতে পারেন, আমি হাঁড়িতে দিয়ে করছি। তো এরপর কেকের এই পাত্রটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন আমি কেকের পাত্রটা এর ভেতরে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা ভালো করে দেবেন, যাতে হাওয়াটা না বেরোতেও পারে না ঢুকতেও পারে। তো 5 মিনিট আমি গ্যাসটা বাড়িয়ে রাখবো, তারপরে কিন্তু কমিয়ে দেব। তো এটা রেখে দেবো 8 ঘন্টা
40 মিনিটের জন্য। তো দেখুন প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। এরপর দেখি আসুন কেকটা হয়েছে কিনা। তো দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। তো এরপর আমরা দেখে নেব ভেতরটা হয়েছে কিনা। আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, তো এরপর কাঠিটা এর মধ্যে দিয়ে দেখব। তো দেখুন লেগে লেগে কিন্তু যাচ্ছে না, তার মানে বুঝতে হবে যে কেকটা কিন্তু আমাদের সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো কেকটা তো হয়ে গিয়েছে, তো আসুন এবারে দেখা যাক ভেতরটা। তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে ভেতরটা, দেখুন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একদম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে।